শীতকাল তো সবজির জন্য সেরা। ভর্তা, ভাজি, সবজি, মাছ সব কিছুই খাওয়া যায়। আর আজ আমি একটি মুখরোচক ভর্তা রেসিপি শেয়ার করছি। কচি সিম এবং টমেটো দিয়ে হাতে মাখা এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ সিমের ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। এই সিমের ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এই সিমের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কচি সিম নিয়েছি। এখানে আমি 15-20টি সিম নিয়েছি। একেবারে কচি সিমটাই নিয়েছি। এখন সিমগুলোকে বেছে নেওয়ার পালা। সিমগুলোকে লাইটের আলোয় নিয়ে দেখে নিচ্ছি এর মধ্যে পোকা আছে কিনা। তারপরে দুই পাশের আঁশ অংশটাকে আমি ফেলে দিচ্ছি। ভিতরে পোকা রয়েছে কিনা এটা লাইটের সামনে ধরলেই বোঝা যায় ভিতরে কোনো পোকা আছে কিনা। আর এইখানে আমি অল্প পরিমাণে সিম নিয়েছি, আপনারা আরও বেশি সিম নিয়েও এই ভর্তাটা করতে পারেন। আর হাতে মাখা ভর্তা খেতে অসাধারণ। একই রকমভাবে সবগুলো সিম কেটে বেছে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি সিমগুলোকে সিদ্ধ করার জন্য। এখন সেই পানির সঙ্গে সিমগুলো দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা একেবারে ছোট ছোট করে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে দিলেই পারফেক্টলি হচ্ছে। আর ছোট করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। সিমগুলোকে আমি প্রায় 10 মিনিট এখানে সিদ্ধ করেছি। এর মধ্যে পানিটা শুকিয়ে এসেছে। আর পানিটাকে আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু টেলে নিচ্ছি যেন সিমের ভিতরে কোনো পানি অংশ না থাকে, পানিটাও শুকিয়ে যায়। সেজন্য একেবারে শুকিয়ে টেলে নিচ্ছি। আপনারাও এই কাজটা অবশ্যই করবেন, তা না হলে সিমের ভিতরে পানিটা পরে ভর্তাটাও পানি পানি হয়ে যাবে। এখন এগুলোকে চুলা থেকে তুলে ঠান্ডা হতে রেখে দিলাম। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আমি এই প্যানটাতে প্রথমেই মরিচগুলো ভেজে নিব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে আজকের এই ভর্তাটি করব। এই মরিচগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটি কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে এই হাতে মাখা ভর্তাটি শুকনো মরিচের ঝালেই ভালো লাগে। আপনারা পছন্দ অনুযায়ী কাঁচামরিচ দিয়েও করতে পারেন। মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, একেবারে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এগুলা মাখার সময় একেবারে মিশে যায়। এই তো এর মধ্যে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ভেজে নিব টমেটোগুলো। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর সাথে লবণ এবং হলুদ মিক্স করে এগুলোকে ভেজে নিব। এখানে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ এবং লবণটাকে টমেটোর সাথে মাখিয়ে দিচ্ছি। এখন সেই তেলের মধ্যে টমেটোগুলো একে একে বিছিয়ে দিচ্ছি। অল্প আছে টমেটোগুলোও ভেজে নিব। অল্প আছে মরিচটা ভেজে নিয়েছি। এখন অল্প আছে এই টমেটোগুলো ভেজে নিচ্ছি। টমেটোগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। আবার একেবারে পোড়ে ফেলা যাবে না, তাই আমি অল্প আঁচ রেখেছি। চুলার আঁচ অল্পতে রেখে এগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর টমেটোগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না, অল্প সময় এগুলো ভাজা হয়ে যায়। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলাকে প্যান থেকে তুলে দিচ্ছি। প্যান থেকে তুলে এগুলোকে ঠান্ডা হতে এক পাশে রেখে দিচ্ছি। তারপরে ভর্তাটা বানিয়ে নিব। এখন ভর্তা রেডি করার উদ্দেশ্যে চলে আসছি। এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি ভাজা মরিচগুলো। এখন এর সাথে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণের সাথে মরিচটা মেখে নিলে ভালোভাবে মিশে যায়। লবণ এবং মরিচটা মেখে নিয়ে শেষে এর সাথে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো এক পাশে রেখে দিচ্ছি। এখন সিমগুলো দিয়ে নিচ্ছি। সিমগুলোকেও হাত দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি, একেবারে যেন ভালোভাবে মিশে যায়। সেজন্য হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সিমগুলো কচি, সেজন্য সহজেই মিশে যাচ্ছে। সিমগুলো ভালোভাবে মেখে নেওয়া শেষে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর আবারও সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সিম এবং টমেটোর সংমিশ্রণে এই ভর্তাটা খেতে খুব বেশি ভালো হয়। আপনারা যারা এখনো এভাবে ভর্তা বানিয়ে খাননি, এখনই খাবেন, তাহলে বুঝবেন আসলে স্বাদটা কতটুকু। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ভর্তায় ধনিয়া পাতাটা দিয়ে নিলে টেস্ট আরও বেশি বেড়ে যায়। সিম, টমেটো, ধনিয়া পাতার সাথে শুকনো ভাজা মরিচ খেতে এতটাই মজা হয়েছে, আপনারা না বানালে বুঝবেন না। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে ভর্তা রেডি হয়ে গেল। এখন কচি সিমগুলো দিয়ে আপনারাও এই ভর্তাটি বানিয়ে খেতে পারেন, খুবই বেশি মজাদার হয়।
আপনারা একবার না বানালে এর টেস্ট বুঝতে পারবেন না। গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।